ওম নমো ভগবতে বাসুদেবায়। অনলাইন গীতা ক্লাস পর্ব 11-তে সবাইকে সুস্বাগতম। জয় গীতা। ওম অজ্ঞানতিমিরন্দিস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমস্তে গুরুবে যস্মিन् পদ্মপলাশলোচনে শ্রীমৎস্বামী অদ্বৈতানন্দরূপায় সচ্চিদানন্দদায়িনে নমোকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় 1 থেকে 10 পর্যন্ত শ্লোক আমরা পাঠ করব এবং সেই শ্লোকের থেকে আমরা কিছু শেখার চেষ্টা করব। দ্বিতীয় অধ্যায় হচ্ছে সাংখ্য যুগ। সঞ্জয় উবাচ তম তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণ আকুলেক্ষণম বিশীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদনম। তং তথা কৃপয়াবিষ্টম অশ্রুপূর্ণাকুলেক্ষণম বিশীদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদনম। সঞ্জয় বললেন অর্জুনকে, এইভাবে অনুতপ্ত, ব্যাকুল এবং উচ্চশিক্ত দেখে কৃপয়া আবিষ্ট হয়ে মধুসূদন শ্রীকৃষ্ণ বন্ধুভাবে অতি মিষ্টস্বরে এই কথাগুলো বললেন। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কস্মলম ইদং বিশ্বমে সম উপস্থিতম অনার্যোদিষ্টমসর্জম অকীর্তিকরম অর্জুন। শ্রী ভগবান উবাচ কুতস্ত্বা কস্মলং ইদং বিশ্বমে সম উপস্থিতম অনার্যোদিষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। কুতস্ত্বা কস্মলম ইদং বিশ্বমে সম উপস্থিতম অনার্যোদিষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। শ্রী ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা প্রকৃত জীবনের মূল্য বোঝে না, সেসব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এরকম মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট হবে। কৈবং মাস্মং গমপার্থ নৈতে তিষ্ঠ্যৈ উপপাদ্যতে ক্ষুদ্রং হৃদয়ে দুর্বলং ত্যক্ত্বা উৎতিষ্ঠ পরন্তপঃ। ক্লৈবং মাস্ম গমপার্থ নৈতে তিষ্ঠ্যৈ উপপাদ্যতে ক্ষুদ্রং হৃদয়ে দুর্বলং ত্যক্ত্বা উৎতিষ্ঠ পরন্তপঃ। ক্লৈবং মাস্ম গমপার্থ নৈতে তিষ্ঠ্যৈ উপপাদ্যতে ক্ষুদ্রং হৃদয়ে দুর্বলং ত্যক্ত্বা উৎতিষ্ঠ পরন্তপঃ। হে পার্থ, এই অসম্মানজনক ক্লীবত্বের বশবর্তী হইও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করে উঠে দাঁড়াও। অর্জুন উবাচ কতং বিস্মমহং শঙ্কে দৃঢ়ং চ মধুসূদন ইষ্যুবিপ্রতিহ্যৎস্বামী পূজার্হ ঋষূদন। অর্জুন উবাচ কতং বিস্মমহং শঙ্কে দৃঢ়ং চ মধুসূদন ইষ্যুবিপ্রতিহ্যৎস্বামী পূজার্হ ঋষূদন। অর্জুন বলেন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে বিশ্ব এবং দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? গুরুণ হত্বা হি মহানুভাবান শ্রেয়োভুক্তং বক্ষ্যম অপিহ লোকেম হর্তহর্তকামাংস্তু গুরুনিহৈবৈ ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধং। গুরুণ হত্বা হি মহানুভাবান শ্রেয়োভুক্তং বক্ষ্যম অপিহ লোকেম হর্তহর্তকামাংস্তু গুরুনিহৈবৈ ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধং। গুরুণ হত্বা হি মহানুভাবান শ্রেয়োভুক্তং বক্ষ্যমপিহ লোকেম হর্তহর্তকামাংস্তু গুরুনিহৈবৈ ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধং।
আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা জাগতিক লোভর্তী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ বুক যে রক্তমাখা হবে। চ এতদ্বিত্ম কতরন্ন গরীয় यद्वा जयम यदि भानो जयेयो ज्ञाने महत्तान जिजीविषामं ते अवस्थिता प्रमुखे धार्तराष्ट्र न चैतद्वित्म कतरन्न गरीयो यद्वा जयम यदि भानो जयेयो ज्ञाने महत्तान जिजीविषामं ते अवस्थिता प्रमुखे धार्तराष्ट्र न चैतद्वित्म कतरन्न गरीयो यद्वा जयम यदि भानो जयेयो ज्ञाने महत्तान जिजीविषामं তে অবস্থিতা প্রমুখে ধরাষ্টাম। তাদের জয় করা ভালো না তাদের দ্বারা পরাজিত হওয়া ভালো, তাও আমি বুঝতে পারতেছি না। এই রণাঙ্গনে আমাদের সামনে উপস্থিত হয়েছে ধৃতরাষ্ট্রের যে পুত্ররা, তাদের হত্যা করা হলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। কার্পণ্য দোষ উপহত স্বভাব পিচামি তং ধর্ম সংমুরচ্যেতাম ইয়চ্চয়স্যাৎ নিশ্চিতং বহিতন্মেম ঈশ্বস্তেহং সদিমং ত্বং প্রপন্নম। কার্পণ্য দোষ উপহত স্বভাবম পিছামি ত্বং ধর্ম সংমুরচ্যেতা ইয়চ্চয়স্যাৎ নিশ্চিতং বহিতন্মেম শিষ্যস্তেহং সদিমং ত্বং প্রপন্নম। কার্পণ্য দোষ উপহত স্বভাবম পিছামি ত্বং ধর্ম সংমুরচ্যেতাম ইয়চ্চয়স্যাৎ নিশ্চিতং বহিতন্মে শিষ্যস্তেহং সদিমং ত্বং প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কি কর্তব্যবিমূঢ় হয়েছি। আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর। এখন আমি তোমার শিষ্য স্বরূপ তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে শিক্ষা দাও। নহি প্রপশ্যমি মময়োপনুদৎ উৎসুকমুচ্ছ্বসনমিন্দ্রিয়াণাম অবাপ্যভূমৌ ঈশ্বপত্নমৃদ্ধম রাজ্যং সুরানমামি চাধিপত্যম। আমার ইন্দ্রিয়গুলোকে জ্বালিয়ে দিচ্ছে যে সুখ, তা কিভাবে আমি দূর করব আমি জানি না। স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই সুখের বিনাশ হবে না। সঞ্জয় বাচম মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরন্তপ ন ইউৎস ইতি গোবিন্দম উক্ত্বা তস্মিং ভুবহম। মুক্ত ঋষিকেশ গুড়াকেশ পরন্তপ ন ইউৎস ইতি গোবিন্দম উক্ত্বা তস্মিং ভুবহম। সঞ্জয় বললেন এইভাবে তার মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মনোর হলেন। তমোবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারতম সেনয়োর্বয়ের মধ্যে বিস্মৃতম ইদং বচম। তম উবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারতম সেনয়োর্বয়ের মধ্যে বিস্মৃতম ইদং বচম। তম উবাচ ঋষিকেশ প্রহসন্নিব ভারত সেনয়োর্বয়ের মধ্যে বিস্মৃতম ইদং বচম। হে ভারতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষ সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। প্রকৃত শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান এরপর থেকে শুরু হবে। আমরা তখন একটা জয় গীতা, আমরা এখন 1 থেকে 10 থেকে শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের 1 থেকে 10 নম্বর শ্লোক থেকে আমরা যে শিক্ষাগুলো পেয়েছি সেগুলোর সংক্ষেপে আমরা আলোচনা করব। অর্জুন যখন দেখলেন যে তার সামনে তার পিতামহ ভীষ্ম, যাকে ছোটবেলা থেকে শ্রদ্ধা করে আসছে, সম্মান করে আসছে, সেই পিতামহ ভীষ্ম তার বিরুদ্ধে যুদ্ধে দাঁড়িয়ে আছে। অস্ত্রগুরু দ্রোণাচার্য, যে গুরুর কাছ থেকে অস্ত্রবিদ্যা শিখেছে, সেই গুরুদেবও তার বিপরীতে যখন দাঁড়িয়ে আছে, তখন অর্জুন সমস্যায় পড়ে গেলেন। অর্জুন ক্ষত্রিয় হওয়ার কারণে তার কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, ন্যায় যুদ্ধ করা, ধর্মযুদ্ধ করা। ধর্মযুদ্ধ করতে গিয়ে দেখতে সামনে তার
শিক্ষাগুরু তার পরম পূজনীয় পিতামহ বিশ্ব তার সামনে দাঁড়িয়ে। তখন একদিকে কর্তব্য আর একদিকে গুরুজনদের দাঁড়িয়ে থাকা দেখে অর্জুন খুব সমস্যায় পড়ে গেলেন। এখন তিনি সিদ্ধান্ত নিতে পারতেছেন না, তিনি কি যুদ্ধ করবেন নাকি পরাজয় স্বীকার করে বাড়ি ফিরে যাবেন। তো অর্জুন যেখানে যে সমস্যাটা পড়েছেন, অর্জুন ক্ষত্রিয় হওয়ার কারণে তার পরম কর্তব্য হচ্ছে যুদ্ধ করা, ধর্মযুদ্ধ করা। আর আমাদের কর্তব্য হচ্ছে আমরা যে কাজে নিয়োজিত আছি, আমরা যারা ছাত্রছাত্রী আছি, তারা লেখাপড়া, ছাত্রের নাম অধ্যয়ন তপস্যা, অধ্যয়ন করে ছাত্রছাত্রীর প্রধান কর্তব্য। যারা পিতা রয়েছেন পরিবারে, তাদের কাছে হচ্ছে অর্থ উপার্জন করে পরিবারের ভরণ পোষণ করা। অর্থ উপার্জন করতে গিয়ে যিনি যে পেশায় নিয়োজিত আছেন, সেটা হচ্ছে তার কর্তব্য, জাগতিক কর্তব্য। আর কর্তব্য কর্মকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে জাগতিক, কে পরে বেঁচে থাকার জন্য আমরা যে কাজে নিয়োজিত আছি, সেটা হচ্ছে জাগতিক কর্তব্য। আর আরেকটা হচ্ছে পারমার্থিক কর্তব্য। এই গীতা, ভাগবত এগুলো অধ্যয়ন করা, এগুলোর আলোকে জীবিকা নির্বাহ করা হচ্ছে পারমার্থিক কর্তব্য। তো যিনি যে কাজে, পরিবারের মাতা, তিনি বিশেষত বেশিরভাগ মায়েরা পরিবার পরিচর্যা, পরিবারের দেখাশোনা, রান্না বান্না সহ যাবতীয় কাজে তারা রত থাকেন, সেটাই হচ্ছে তাদের কর্তব্য কর্ম। তো এই কর্তব্য কর্ম সম্পাদন করতে গিয়ে আমরাও জীবনে পদে পদে সমস্যায় পড়ি। ন্যায় অন্যায়, ভালো মন্দ আমাদের সামনে এসে উপস্থিত হয়। এমন পরিস্থিতি সৃষ্টি হয় আমাদের যে আমরা কি করব সেটা আমরা বুঝতে পারি না। তো অর্জুনের সম্মুখে যেমন এই সংকট উপস্থিত হয়েছিল, আমাদের জীবনেও আমাদের কর্তব্য সম্পাদন করতে গিয়ে যে কাজে নিয়োজিত আছি, সেই কাজের কর্তব্য সম্পাদন করতে গিয়ে আমরাও সমস্যায় পড়ে যাই। কি করা কর্তব্য আমরা বুঝতে পারি না, কি করা উচিত আমরা বুঝতে পারি না। তো আমাদেরও সমস্যা, অর্জুনের সমস্যা কিন্তু একই। যদিও অর্জুন ক্ষত্রিয় থাকার কারণে সে অস্ত্রবিদ্যা, যুদ্ধ করা তার কর্তব্য। আমরাও যে কর্মে নিয়োজিত আছি, সেই কর্মটা করা হচ্ছে আমাদের কর্তব্য কর্ম। এরকম আমরাও আমাদের জীবনের প্রতি পদক্ষেপে আমরা সমস্যায় পড়ি, করব কি করব না, এটা করা উচিত না করা উচিত না, এভাবে সমস্যায় আমরা পড়ি। তখন আমরা এখান থেকে শিক্ষা পাচ্ছি, যেহেতু অর্জুন সংকটে পড়েছিলেন, আমরাও সংকটে পড়ব। তো অর্জুনের যেমন এই গীতার জ্ঞানগুলো প্রয়োজন হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করে তিনি এই গীতের জ্ঞানগুলো লাভ করতে হয়েছিল। তিনি কিন্তু গুরুকুলে গিয়ে অস্ত্রবিদ্যা লাভ করেছে, ঠিক আছে, অস্ত্রবিদ্যা তার জীবিকা নির্বাহ করার জন্য। তার ভরণ পোষণ, খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়নি। ভরণ পোষণ, খাওয়া দাওয়া খুব সুন্দরভাবে চলছিল, কারণ সে রাজপুত্র ছিল আর যুদ্ধবিদ্যা অর্জন করেছেন। ঠিক তদ্রুপ আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে যতই টাকা পয়সা, ধন সম্পত্তি অর্জন করি না কেন, আমাদের জীবনেও এমন এমন সমস্যা আসবে যখন আমাদের এই গীতের জ্ঞানগুলো প্রয়োজন হবে। আমাদের গুরুর কাছে গিয়ে আত্মসমর্পণ করতে হবে এবং গুরুর কাছে গিয়ে এই সমাধানটা আমাদের নিতে হবে। আমরাও পদে পদে অর্জুনের মতো সমস্যায় পড়ব। অর্জুন ছোটবেলাতে এই গীতের জ্ঞান অর্জন করে নাই, কিন্তু অস্ত্রবিদ্যা যেটা করে সে জীবিকা নির্বাহ করবে সেটা অর্জন করেছে, কিন্তু গীতের জ্ঞান অর্জন না করার কারণে সেই সমস্যায় পড়ে গেছে। তো আমাদের পরম কর্তব্য হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আমাদের এই গীতের জ্ঞানটা অর্জন করা আমাদের পরম কর্তব্য। নাহলে আমরা অর্জুনের মতো একটা জায়গায় গিয়ে আটকে যাব। আমরা এরকম অ্যাভেলেবেল দেখবো, অনেক শিক্ষিত ব্যক্তি জীবনের অনেক বড় সমস্যায় পড়ে, সে কেউ আত্মহত্যা করে, কেউ পাগল হয়ে যায়, কেউ মানসিকভাবে বিভিন্ন সমস্যায় পড়ে যায়, কেউ কোনো সমাধান পায় না, কষ্ট পেতেই থাকে। কিন্তু আমরা যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা, গীতা শিক্ষাটা যদি আমরা চলমান রাখি, তাহলে আমরা অর্জুন যেমন তার সমস্যার সমাধান করেন, তার কর্তব্য কর্মটা খুব সুন্দরভাবে সমাধান করেছিল ভগবানের কৃপায়, ভগবানের উপস্থিতিতে, আমরাও যদি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষাটা অর্জন করি, আমরাও
আমাদের জীবনে বিভিন্ন সমস্যা ঘাটতি থেকে আমরা সমাধান করতে পারবো গুরুর কৃপায়, ভগবানের কৃপায়। তো এখানে একটা শ্লোকে মধুসূদন নামে ভগবানকে সম্বোধন করা হয়েছে। মধুসূদন, মধু নামক দৈত্যকে ভগবান বিনাশ করেছিল বিদায় তার নাম হচ্ছে মধুসূদন। তো এখানে অর্জুনের মধ্যে যে একটা সন্দেহ উৎপন্ন হয়েছে সেটা তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন যে তুমি আমার হৃদয়ে, যে মধুসূদন তুমি যেমন মধু নামক দৈত্যকে ধ্বংস করছো, তুমি আমার হৃদয়ের সমস্ত সন্দেহ নিরসন করো আর আমার হৃদয়ের সমস্ত দুর্বলতাকে তুমি বিনাশ করো। সেজন্য ভগবানকে মধুসূদন নামে সম্বোধন করেছে। তো আমরাও আমাদের কর্তব্য কর্মে অনেক সময় আমরা অবহেলা করি বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা আমাদের সামনে উপস্থিত হয়, আমরা আমাদের কর্তব্য কর্মকে অবহেলা করি। তো অর্জুনও এভাবে তার কর্তব্য কর্মকে অবহেলা করার চেষ্টা করেছিল, যদিও কিন্তু ভগবান উপস্থিত থাকার কারণে সেটা সম্ভব হয় না। তো আমাদের এরপর আমরা আসি পিতামহ ভীষ্ম ও দ্রোণাচার্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ। এটা কেন করতে হয়েছিল অর্জুনকে? পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্যের বিরুদ্ধে কেন অস্ত্র ধারণ করতে হয়েছিল? তারা তো পূজনীয়, তারা গুরুর বিরুদ্ধে কেন অর্জুন অস্ত্র ধারণ করলো? কারণ দ্রোণাচার্য এবং ভীষ্ম দুর্যোধনের প্রতি সমর্পিত ছিল। দুর্যোধন ছিল পাপিষ্ঠ, দুরাচারী একজন ব্যক্তি। তো ভীষ্ম তার প্রতিজ্ঞার কারণে দুর্যোধনের প্রতি সমর্পিত ছিল। দ্রোণাচার্যও যেহেতু হস্তিনাপুর থেকে বিভিন্ন ধরনের অর্থ সামগ্রী নিয়ে তার জীবিকা নির্বাহ করত, সে কারণে তাকেও অন্যায়ের বিরুদ্ধে তাদেরকে যুদ্ধ করতে হয়েছে। তো তারা যেহেতু অন্যায়ের পক্ষ নিয়ে নিছে, তাদের কর্তব্য ছিল তাই দুর্যোধনের পক্ষ ত্যাগ করে পাণ্ডবদের পক্ষে চলে আসা। এটা তাদের পরম কর্তব্য ছিল, কিন্তু তারা সেটা না করে তারা দুর্যোধন দুরাচারীর পক্ষে, অন্যায়ের পক্ষ নিয়ে যেহেতু তারা যুদ্ধ করছে, তারা গুরুর পথ থেকে তারা বিচ্যুত হয়েছিল। ভীষ্ম তার যে প্রতিজ্ঞা, সেই প্রতিজ্ঞার দ্বারা সে কিছুই করতে পারে না, সে তার প্রতিজ্ঞাটাই ব্যর্থতায় পরিণত হয়েছিল। তো এরকম আমাদের অনেক সময় আমাদের গুরুজনরা, আমাদের শিক্ষকরাও কিন্তু অনেক সময় এরকম অন্যায়ের পক্ষ নিয়ে তারা কাজ করে। তখন আমাদের কর্তব্য আছে তাদের বিরুদ্ধে আমাদেরকে অস্ত্র ধারণ করতে হবে, কারণ তারা অন্যায়ের পক্ষ নিয়ে নিছে। তেমন আমার পরিস্থিতি আমাদের জীবনে অহরহ আসে যে আমাদের আপনজন, গুরুজন, শ্রদ্ধেয় ব্যক্তিরাও কিন্তু অন্যায়ের পক্ষ নিয়ে নেয়। তখন কিন্তু আমাদের তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, অস্ত্র ধারণ করতে হবে। সে আমাদের গুরু হোক, সে আমাদের পরম পিতামহ ভীষ্ম হোক। যখন তারা দুজন কিন্তু মানে তাদের পদমর্যাদা থেকে বিচ্যুত হয়েছিল। ভীষ্মের কিন্তু উচিত ছিল তার প্রতিজ্ঞাটা ভঙ্গ করা, কিন্তু সে মনে করছে তার প্রতিজ্ঞা রক্ষাটা করার ধর্ম, কিন্তু তার প্রতিজ্ঞা রক্ষা করতে গিয়ে যে অধর্ম হচ্ছে। আমি একটা প্রতিজ্ঞা করছি ধর্ম রক্ষার জন্য, ধর্ম পালনের জন্য, এমন আমার প্রতিজ্ঞাটা যদি ধর্মের বিরুদ্ধে হয়ে যায়, অর্থাৎ আমার প্রতিজ্ঞার কারণে যদি অধর্ম বৃদ্ধি পায়, আমার সামনে আমার প্রতিজ্ঞার কারণে অধর্ম আমাকে করতে হয়, তাহলে সেই প্রতিজ্ঞার দাম কি? বিশ্বের উচিত ছিল প্রতিজ্ঞাটা ভঙ্গ করে পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করা। বিশ্ব যদি প্রতিজ্ঞা ভাঙতো তাহলে কুরুক্ষেত্রের মধ্যে যুদ্ধ হতো না, দ্রৌপদীর বস্ত্রহরণের মতো একটা মহাপাপ কাজ হতো না। তো বিশ্ব প্রতিজ্ঞা পালনটাকে ধর্ম মনে করে সে একটা একটার পর একটা পাপ কাজকে সে সহ্য করে গেছে। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। বিশ্বের কিন্তু প্রতিরোধ করার ক্ষমতা ছিল, শক্তি ছিল। বিশ্ব যদি অস্ত্র ধারণ করতো, সেখানে কেউ আর তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারতো না। প্রতিজ্ঞা ভঙ্গ করে কিন্তু তার উচিত ছিল ন্যায়ের পক্ষ নেওয়া, অস্ত্র ধারণ করা, কিন্তু সে করে নাই। সেটা তার ভুল, তার কারণে তাকে দণ্ড দিতে হয়েছে অর্জুনকে। ঠিক তো একেবারে দ্রোণাচার্য পুত্রকে সিংহাসনে বসানোর লোভে, ধন সম্পত্তির লোভে, সেও দুর্যোধনের পক্ষে
গিয়ে যাওয়ার কারণে তার সৎকর্ম সৎ কিছু তার বিনষ্ট হয়ে গেছিল। সেই কারণে দুর্যোধন আর বিশ্ব আর দ্রোণাচার্যের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা কিন্তু পাপ কার্য ছিল না, কারণ তারা নিজেরাই পাপ কার্যে লিপ্ত হয়ে গেছে। তো সে কারণে তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা সেটা পাপ কার্য হয় নাই। এরকম আমাদের জীবনেও এরকম অনেক গুরু সম্মানিত ব্যক্তিরা থাকবেন, তারাও যদি আমাদের অন্যায়ের পক্ষ নিয়ে নেয় তাহলে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, যাতে সমাজে অন্যায়টা বৃদ্ধি না পায়। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আমাদের কোনো আত্মীয় স্বজন অন্যায়ের পক্ষ নিলে আমরা তার পক্ষ নিয়ে অন্যায়কে প্রশ্রয় দিই। সেই কারণে আমাদের দিন দিন আমাদের সমাজে অন্যায় দিন দিন বেড়েই যায়, ন্যায় শাসন প্রতিষ্ঠিত হয় না। এটা হচ্ছে আমাদের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। এরপর অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণের ইচ্ছা প্রকাশ করেছেন। অর্জুন ছিল রাজপুত্র, তার টাকা পয়সা ধন সম্পত্তির কোনো অভাব তার ছিল না, এবং কি যুদ্ধে জয়লাভ করলেও সবকিছুর আরো বেশি বেশি ভোগ করতে পারত। এখন অর্জুন সেটা গ্রহণ না করে মনের শান্তির জন্য সে বলছে যে আমি যুদ্ধ করব না, আমার রাজ্য টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর প্রয়োজন নেই, আমি বনে গিয়ে ভিক্ষা করে জীবন ধারণ করবো। এটা থেকে প্রমাণিত হয় অর্জুন ছিল ধন সম্পদের প্রতি আসক্ত। আর 2 নম্বর হচ্ছে টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো মানুষকে শান্তি সুখ শান্তি দিতে পারে না, এগুলো সাময়িক বিষয়, এগুলো দ্বারা আরো অশান্তি সৃষ্টি হয়। কথায় আছে অর্থই অনর্থের মূল। তো টাকা পয়সা ধন সম্পত্তি যদি মানুষকে সুখ দিতে পারতো তাহলে অর্জুন কি করতো? টাকা পয়সা ধন সম্পত্তি এগুলো ভোগ করার জন্য, এমনকি তাকে যদি ত্রিলোক দিয়ে দেওয়া হয় তাহলে তারপরে সে যুদ্ধ করবে না, কারণ তার মনে অশান্তি। ত্রিলোকের অধিপতি অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতালের যদিও তাকে প্রধান করে দেওয়া হয়, রাজা করে দেওয়া হয়, তারপরেও তিনি যুদ্ধ করবেন না বলছেন, কেননা তার মনে শান্তি নেই। তো টাকা পয়সা ধন সম্পত্তি ঐশ্বর্য পদমর্যাদা এগুলো মানুষকে সুখ শান্তি দিতে পারে না, এটা একটা শিক্ষা আমরা এখান থেকে পাই। আর অর্জুন যে ভিক্ষা করবে এটা হচ্ছে তার ধন সম্পদ টাকা পয়সা প্রতি একটা নিরাসক্তি, সেটা প্রকাশিত হয়েছে। তো কিং কর্তব্য বিমূঢ় মানে হচ্ছে কি করা কর্তব্য বুঝতে না পারা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের জীবনের অনেক ঘটনা ঘটবে, অনেক ঘটেছিল, ঘটতেছে এবং ঘটবে। কিং কর্তব্য বিমূঢ়তা, কি করা উচিত, আমার এটা করা উচিত না ওটা করা উচিত, এটা খাওয়া উচিত না এটা খাওয়া উচিত নয়, বিভিন্ন সমস্যায় আমরা পড়বো। তো এক্ষেত্রে এই সমস্যার সমাধান উপায় হচ্ছে আমাদের একজন সদ্গুরুর শরণাগত হতে হবে। তার কাছে গিয়ে বিনম্রভাবে তার কাছে প্রশ্ন করতে হবে যে আমার এটা সংকট উৎপন্ন হয়েছে, আমি বুঝতে পারতেছি না কি করা কর্তব্য, আমাকে আপনি কৃপা করে আমাকে বলুন যে আমার কোনটা মঙ্গল হবে। তখন গুরুদেব, একজন সদ্গুরু বুঝতে পারেন যে তার শিষ্যের জন্য কোনটা প্রয়োজন, কোনটা ভালো কোনটা মন্দ, সেভাবে তিনি নির্দেশ দিবেন। ঠিক একইভাবে সদ্গুরুর যদি আমরা কাছে যেতে না পারি, আমাদের হৃদয়ে পরমাত্মার ভগবান বিরাজমান আছে, তার তৎক্ষণাৎ তার কাছে শরণাগত হতে হবে। হে ভগবান, আমাকে তুমি নির্দেশ দাও, আমাকে তুমি কৃপা করো যে আমার কি কোন পথে মঙ্গল হবে সেটা তো তুমি জানো, আমাকে সেই পথে পরিচালনা করো। তৎক্ষণাৎ আমাদের জীবনে যখন কিং কর্তব্য বিমূঢ়তা অর্থাৎ কি করা কর্তব্য আমরা যখন বুঝতে পারবো না, সাথে সাথে আমাদের গুরুর শরণাগত হতে হবে, ভগবানের শরণাগত হতে হবে। জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে বিরাজমান আছেন, তার শরণাগত হতে হবে। হে ভগবান, তুমি আমাকে কৃপা করো। ভগবান শুধু মন্দিরে থাকে তাও না, ভগবান আমাদের হৃদয়ে পরমাত্মারে বিরাজমান থাকে। ভগবান ব্রহ্মরূপে এই জগতের সমস্ত বস্তুতে তিনি বিরাজমান আছেন। যেমন এটা প্রমাণ আমরা দেখতে পাই, হিরণ্যকশিপু যখন প্রহ্লাদ মহারাজ বলছিল যে ভগবান যদি সব জায়গায় থাকে স্তম্ভের ভিতর কিন্তু ভগবান আছে, প্রহ্লাদ মহারাজ বলেছিল হ্যাঁ অবশ্যই আছে। তখন হিরণ্যকশিপু স্তম্ভতে গিয়ে যখন লাথি মারলো, সেই স্তম্ভ থেকে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিল। তো ভগবান যে সব জায়গায় আছে এটা একটা প্রমাণ। তো সেই কারণে আমাদের যখন কোনো সমস্যায় আমরা পড়বো তৎক্ষণাৎ আমাদের ভগবানের শরণাগত হতে হবে। যদি ভগবানের কৃপায় যদি আমাদের জীবনে সদ্গুরু থাকে, গুরুর সান্নিধ্যে গিয়ে তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করার সুযোগ থাকে, তাহলে তার কাছে গিয়ে আমাদের সমাধান নিতে হবে, হৃদয়ে মনে মনে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে।
তাহলে ভগবান আমাদের হৃদয় থেকে আমাদের সাজেশন দিবে, তুমি এটা করো, তুমি এটা করো না। তো জীবনে, মানুষের জীবনে গুরু অবশ্যই প্রয়োজন, একজন পথপ্রদর্শক, একজন গুরু। আমরা স্কুল কলেজে যাওয়া শিক্ষার জন্য যেমন টিচারের কাছে যেতে হয়, টিচার আমাদেরকে পড়ান। স্কুলের টিচারের কাজ না হলে আমাদের অতিরিক্ত মানে আরো বেশি বোঝার যখন প্রয়োজন হয় তখন আমরা গৃহশিক্ষক রেখে দিই, কিংবা কোচিং সেন্টারে যাই, কিংবা প্রাইভেটে পড়ি, যে আমার এই জিনিসটা আমার দুর্বল, আমি বুঝতে পারতেছি না, আমার আরো একজন টিচার দরকার। প্রাইভেটে পড়ি, আমরা কোচিং এ যাই। তো জাগতিক শিক্ষার জন্য যেভাবে আমাদের গুরুর কাছে, শিক্ষকের কাছে যেতে হয়, আমরা যখন কোনো পারমার্থিক সমস্যায় পড়বো তার জন্য আমাদের পারমার্থিক গুরুর কাছে যেতে হবে। পারমার্থিক গুরুর জীবনে থাকা খুব দরকার। আমরা সবাই মায়ার বন্ধনে আবদ্ধ। আমাদের সত্য রজ তমগুণ আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। একটা গাছের সাথে যদি কোনো লোককে বেঁধে রাখা হয়, সেই লোক কখনোই নিজে নিজে সে বন্ধন থেকে ছুটতে পারবে না। তাকে কোনো একটা মুক্ত ব্যক্তি এসে তাকে সেই দড়ি খুলে দিতে হবে। ঠিক তদ্রুপ আমরা সবাই মায়াবদ্ধ জীব, সেজন্য আমাদের একজন মুক্ত পুরুষের শরণাগত হতে হবে, যিনি হচ্ছেন সদ্গুরু, ভগবানের প্রতিনিধি। তিনি সন্তুষ্ট হলেই তিনি আমাদেরকে যখন এই বন্ধন থেকে, মায়ের বন্ধন থেকে মুক্তির উপায় করে দিবেন, তার সাহায্যে আমরা এই জড় জগতের বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। মায়াকে অতিক্রম করা খুব কঠিন। বড় বড় জ্ঞানী ব্যক্তিও এই মায়াকে অতিক্রম করতে পারে না। বিশ্বামিত্র মুনি পর্যন্ত মায়ার বন্ধনে আবদ্ধ, মায়ার বন্ধন থেকে কাটিয়ে উঠতে পারেনি। তো আবার ভগবানের পরম ভক্ত হরিদাস ঠাকুর কিন্তু মায়াকে জয় করতে পেরেছিলেন। ভগবান শ্রীমদ গীতায় বলেছেন, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত যারা হন তারাই একমাত্র মায়ার বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারে। এর বাইরে আর কোনো মাধ্যমে মায়া থেকে মুক্তি লাভ করার কোনো উপায় নেই। তো যেহেতু আমরা মহামায়ার বন্ধনে আবদ্ধ আছি, সত্য রজতম গুণের বন্ধনে আবদ্ধ আছি, এই সংসারের মায়ায় আবদ্ধ আছি, সেজন্য আমাদের জীবনে গুরু খুব প্রয়োজন। আমাদের গুরুর শরণাগত হবে, পারমার্থিক গুরুর সন্ধান করে তার কাছে আত্মসমর্পণ করতে হবে। তো দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে যখন অর্জুন ভগবানের শরণাগত হলেন, যে কার্পণ্য দোষোপহত স্বভাব পিচ্ছামি তং ধর্ম সংমরচ্যতাম ইয়ৎসৈয়স্যাৎ নিশ্চিতং বিহিতত্মে শিষ্যস্তেহং সদিবং ত্বং প্রপন্নম। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর। এখন আমি তোমার শিষ্য, সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে শিক্ষা দাও। এই শ্লোকটা আপনারা সবাই মুখস্থ করে রাখবেন। একদম যখনই কোনো সমস্যায় পড়বেন এই শ্লোকটা পাঠ করবেন। যখন যে অবস্থায় যেখানে থাকুন তখন এই শ্লোকটা পাঠ করে ভগবানের কাছে কাতরভাবে প্রার্থনা করবেন। দেখবেন ভগবান একটা যে কোনো সমস্যার সমাধান আপনাকে সেই মুহূর্তেই দিয়ে দেবেন। তো আমি সবাইকে অনুরোধ করব, আপনারা এই দ্বিতীয় অধ্যায়ের 7 নম্বর শ্লোকটা আপনারা সবাই মুখস্থ করবেন। কার্পণ্য দোষো অপহত স্বভাব ইচ্ছামি থং ধর্ম সংমরচ্যতা ইয়ৎসেয়স্যাৎ নিশ্চিতং বিহিতত্মে শিষ্যস্তেহং সদিবং ত্বং প্রপন্নম। কার্পণ্যজনিত, অর্থাৎ হৃদয়ের কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, কি করা কর্তব্য আমি বুঝতে পারতেছি না। আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে শিক্ষা দাও। এই শ্লোকটা সবাই মুখস্থ করবেন।